إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما মুবিনা। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা আপনাদের জন্য আজকে বাছাই করেছি সেটা হচ্ছে মানুষদেরকে কষ্ট দেওয়ার পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই কথাগুলো নিজেকে আমল করার নিয়াতে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়াতে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দেয় দুইটা পদ্ধতিতে সচরাচর। একটা হচ্ছে কথার মাধ্যমে, আর একটা হলো কাজের মাধ্যমে। প্রথমে আমরা কথার মাধ্যমে মানুষ কি কষ্টগুলো দেয় এর কিছু বর্ণনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ না করা সত্ত্বেও এই পৃথিবীতে তোমরা কোন মুমিন নর তথা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কোনো কষ্ট দিবে না। যদি তোমরা কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অপরাধ না করার পরেও তোমরা যদি বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দাও, গালিগালাজ করো, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই লোকগুলো প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলবে। প্রকাশ্য পাপের বোঝা এরা বহন করে চলবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারা মান ক্বাদ আসলামা বিলিসানি, হে ওই জামাত তোমাদের মধ্যে যারা মুখে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম যারা মানে মুসলমানের ঘরে যারা রয়েছে, এই ইসলাম মানে বা শুধু শুক্রবার সালাত আদায় করে অথবা মুসলিমের ঘরে বসবাস করে মুসলমান যারা, এদেরকে তোমরা কষ্ট দিও না। এদের গোপন দোষগুলো তোমরা অনুসন্ধান করো না, তোমার ভাইয়ের গোপন দোষগুলো তোমরা অনুসন্ধান করো না। তোমরা যদি এগুলো করতে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেমন তোমার ভাইয়ের দোষ খোঁজার জন্য তার পিছনে লেগে থাকো, তার নাম তাকে কষ্ট দেওয়ার জন্য লেগে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোষগুলো খোঁজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোষগুলো প্রকাশ করে দিবেন। এবং তুমি যদি অনেক গভীর কোনো ঘরের মধ্যে থাকো, অনেক উঁচু স্থানের মধ্যেও থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তোমার অপরাধগুলো
সর্বনাশ করে দিবেন। এজন্য এই হাদিস থেকে এবং আয়াতটা থেকে যেটা বোঝা যায় যে আমাদেরকে অবশ্যই কোন মানুষকে কষ্ট দেওয়ার কার্যকলাপগুলো করা যাবে না। আমি আপনি যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও দোষ অনুসন্ধান করবে, আমাদেরকেও কষ্ট দেওয়ার জন্য তিনি রাস্তা বের করবেন, রাস্তা খুঁজবেন। এজন্য আমাদেরকে এই কাজগুলো থেকে বের হয়ে আসা লাগবে। কথার মাধ্যমে যে কষ্ট, কবি বলেন যে মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার যে ঘা, এইটা সহজে শুকায় না। অস্ত্রের মাধ্যমে কাউকে কষ্ট দিলে এটা দ্রুত শুকে যায়। আপনি কাউকে লাঠি দিয়ে আঘাত করেছেন, ছুরি দিয়ে কারো হাত কেটে দিয়েছেন, এই লোকটার হাত কাটাটা কোনো এক সময় শুকায় যাবে। কি বলেন, শুকাবে কিনা? শুকায় যাবে। কিন্তু কাউকে যদি আপনি কথার মাধ্যমে কষ্ট দেন, ওই ব্যক্তিটা যতদিন বেঁচে থাকবে ওর মনে কখনো না কখনো কোনো এক সময় ভিতরে করে একটা দুঃখ বেশি আসবে যে ওই লোকটা আমাকে এভাবে কথার মাধ্যমে কষ্ট দিয়েছিল। এজন্য আমাদেরকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রিয় হাজিরিন, কথার মাধ্যমে কষ্ট দেওয়ার প্রথম যে পয়েন্টটা আমি আপনাদেরকে জানাবো সেটা হলো মানুষকে গালি দেওয়া। বলেন তো সেটা কি? মানুষকে গালি দেওয়া। কথা বলতে হবে, মানুষকে কি? গালি দেয়া। এই গালি দেওয়াটা এত বড় অপরাধ। আপনি যদি কাউকে মারেন, এই আল্লাহ রাসূলের হাদিসটা থেকে সহজেই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোককে, সে মদ পান করেছে, ধরে নিয়ে এসেছে সাহাবীরা তাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারধর করতে বললেন। সাহাবীরা সবাই কেউ হাত দিয়ে কেউ জুতা দিয়ে মারা শুরু করলো। মারা শেষ হয়ে গিয়েছে। ওই লোকটা যখন চলে যাচ্ছে তখন একজন সাহাবী তাদের ভিতর থেকে ওই লোকটাকে গালি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীটাকে ডাক দিয়ে বললেন, লা তাকুলু হাকাযা লা তুঈনু আলাইহি শায়াতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি তাকে গালি দিয়ে শয়তানকে সহযোগিতা করো না। তার মানে হলো আপনি যদি কোনো মানুষকে মারধর করেন, মারেন, এটা আপনার যদি শাস্তি পায়, শাস্তি দেওয়া দরকার হয় আপনি দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তাকে যদি আপনি গালি দেন, তাকে যদি আপনি গালিগালাজ করেন, এইটা আল্লাহ রাসূল শয়তানের অপরাধ বলেছেন। শয়তানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের কে তুমি সহযোগিতা করছো, তার মানে গালি দেওয়া যাবে না। আর আমি আপনি যদি কোনো মুসলমান ভাইকে গালি দেই, গালিগালাজ করি, এই গালিগালাজ করার কারণে আপনার কিয়ামতের দিন আপনি নিঃস্ব হয়ে যাবেন। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো মিসকিন তথা নিঃস্ব ব্যক্তিকে, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের এলাকায় নিঃস্ব ব্যক্তি বা মিসকিন ব্যক্তি কাকে বলা হয়? যার ঘর বাড়ি কিছু নাই, এমন ব্যক্তিকেই তো, তাই না? কথা বলেন সবাই, এমন ব্যক্তিকে না? এমন ব্যক্তিকেই বলা হয় যারা নিঃস্ব, যারা মিসকিন, এদেরকে বলা হয় যাদের ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ নাই। সাহাবায়ে কেরাম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার ধন সম্পদ নাই, ঘর বাড়ি নাই, এই ব্যক্তিগুলো মিসকিন, এই ব্যক্তিরাই নিঃস্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ব্যক্তিগুলো তো দুনিয়ায় নিঃস্ব, কিন্তু প্রকৃত নিঃস্ব মিসকিন ব্যক্তি হলো সেই ব্যক্তি হবে কিয়ামতের দিন ওই ব্যক্তিটা শেষ যাকাত দিয়েছে, সালাত আদায় করেছে, হজ করেছে, দান সদকা করেছে, বিভিন্ন ভাবে ইসলামের খেদমতমূলক কাজগুলো করেছে, অনেক সওয়াব তার থাকবে। অনেক মনোযোগ দিয়ে শুনেন প্রিয় টিয়াগাছাবাসী, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল কি বলছেন? মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনি ঘর থেকে বের হয়ে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত ঠিক, আপনার বাড়িতে পর্দা কুশিদা ঠিক, আপনি ইসলামের অনেক উপকারমূলক কাজগুলো করেন, কিন্তু আপনার ভিতরে একটা বদ অভ্যাস আছে। আপনার ক্ষেত খামারে কোনো মানুষের গরু ছাগল চলে আসলে আপনি এমন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, শুধু পুরুষরা নয়, মহিলারাও। এমনকি নিজের সন্তানকে অনেক মারা তারা অমুক গোলামের বাচ্চা, অমুক এমুকের বাচ্চা, তমুক বিভিন্ন আজে বাজে অনেক খারাপ শব্দ দিয়ে নিজের সন্তানকে পর্যন্ত গালি দেয়। অথচ আল্লাহ রাসূল বলছেন, যদি আমি আপনি আপনার সন্তানদেরকে, এলাকাবাসীকে বা কাউকে, কোনো মুসলমান ভাইকে আমরা গালিগালাজ করি,
তাহলে আপনি কিয়ামতের দিন আপনার সওয়াবের ডালি নিয়ে বসবেন, একটা পাত্র নিয়ে বসবেন। আল্লাহর নবী বলেন যে ওই পাত্র যখন নিয়ে বসবো, ওই পাত্রের ভিতরে তার হজের সওয়াব থাকবে, তার যাকাতের সওয়াব থাকবে, তার নামাজের সওয়াব থাকবে, তার দান সদকার সওয়াবগুলো থাকবে। এই সওয়াবগুলো যখন তার ভিতরে থাকবে, ওগুলো নিয়ে সে বসে থাকবে। আর দুনিয়াতে যেই মানুষটাকে গালি দিয়েছিল, দুনিয়াতে যেই মুসলমানের সে কোন জমি আত্মসাৎ করেছিল, দুনিয়ায় কোন মুসলমানের নামে গীবত করেছিল, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ছিল, এমন কার্যকলাপগুলো যদি সে করে, ওই রকম গালির সওয়াব নিয়ে সে যত বড় হাজি হোক না কেন বসে থাকবে। দুনিয়াতে যাদেরকে গালিগালাজ, যাদের সাথে অন্যায়গুলো করেছিল, কষ্ট দিয়েছিল, এই মানুষগুলো এসে এসে এরকম আমি যেরকম করে পোস্টারগুলো একটা করে উঠাচ্ছি, এরকম করে একে একে এসে একটু সওয়াব নিয়ে যাবে। অমুক এসে এমন সওয়াব নিয়ে যাবে, তমুক এসে এভাবে সওয়াব নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটার সওয়াবগুলো নিয়ে যেতে যেতে তার কাছে তার পাত্রের এমন অবস্থা হবে, তার পাত্রের ভিতরে আর কোনো সওয়াব থাকবে না, হজের সওয়াব থাকবে না। আপনি যতই হাজি হন না কেন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন, আপনার গালি দেওয়ার স্বভাব রয়েছে যদি এইটা থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে নিয়ে যেতে যেতে তার পাত্রের সমস্ত সওয়াবগুলো শেষ হয়ে যাবে। তারপরে যে ব্যক্তিগুলো তার কাছে ওই সওয়াব নেওয়ার জন্য আসবে, সে দেখবে সওয়াব নাই। তখন আপনি দুনিয়াতে যেই মুসলমানকে গালি দিয়েছেন, ওই মুসলমান তার গুনাহগুলো আপনার পাত্রের ভিতরে ঢেকে দিয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? মনে করবেন শুধু কাহিনী বা কেচ্চা শুনলাম, গজল শুনলাম বা একটা কথা শুনলাম, এইটা আপনি শুনে চলে গেলেন, এমন করলে চলবে না ভাই। অবশ্যই আপনাকে আমল নিতে হবে। কোনো মুসলমান ভাইকে আপনি গালি দিতে পারবেন না, এমন নিয়াত করা যাবে কিনা? জোরে বলেন, করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। আজ থেকে কাউকে গালিগালাজ করবো না। সবাই বলেন করবো না ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন সবাই? করবো না ইনশাআল্লাহ। আমরা গালিগালাজ করবো না। এরপরে দেখেন, এই যে গালিগালাজ আমি আপনি করলাম, এই গালিগালাজের মাধ্যমে কিন্তু আপনার সওয়াব কমে যেতে শুরু করবে। আপনি নিঃস্ব হয়ে যাবেন কিয়ামতের দিন যদি দুনিয়াতে গালিগালাজ কাউকে করেন। শুধু কি তাই? এটা তো গেল, ধরলেন গালিগালাজটা। আমরা গালি থেকে আমি সংক্ষেপে যে কথা তুলে ধরা দরকার হলো তুলে ধরলাম। এরপরে আসেন গীবত, তহমত। এই গীবত আমরা মুসলমানরা এত বেশি করি, শুধু মুসলমানরা না, অন্য ধর্মাবলম্বীরাও করে, কিন্তু আমরা মুসলমানরা আমাদেরকে এটা করা যাবে না। আমাদেরকে গীবত করা যাবে না। গীবতটা কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম আজমাইনরা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, গীবত হলো এটা যে তুমি তোমার ভাই অপছন্দ করে তার সম্পর্কে এমন কথা বলা, তুমি এটা যদি বলো, এটাই হলো গীবত। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের ভিতরে ওই চুরি করার অভ্যাসটা থাকে, আমার ওই ভাইয়ের ভিতরে যদি আলকাটার অভ্যাসটা থাকে, আমার ওই ভাইয়ের ভিতরে যদি মিথ্যা কথা বলার ওই অভ্যাসটা থাকে, তাও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হ্যাঁ অবশ্যই। তারপরে ওইটা তোমার জন্য গীবত হবে যদি তার ভিতরে এটা থাকে। আর যদি তার ভিতরে ওই গুণটা, ওই অপরাধটা যদি না থাকে, তাহলে তুমি তার নামে মিথ্যা আরোপ করলে। তার নামে মিথ্যা আরোপ করলে তার মানে হলো আপনার ভাইয়ের ভিতরে এমন কোন খারাপ গুণ রয়েছে, এই গুণগুলো যদি আপনি আলোচনা করেন কারো সাথে, এটা তার নামে গীবত করা হবে। এটা তার নামে গীবত করা হবে। আর যদি সেটা তার ভিতরে ওই খারাপ গুণগুলো, কাজগুলো না থাকে, তাহলে এইটা তার নামে আপনি মিথ্যা আরোপ করলেন। আর মিথ্যা আরোপ করাটা এমন বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন জাহান্নামীদের রক্ত, পুঁজ, পেশাব, পায়খানা যেই জায়গার ভিতরে, যেই গর্তের ভিতরে স্তূপ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার ভিতরে আপনি যদি দুনিয়ায় কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেন, কারণ নামে মিথ্যা আরোপ করেন, এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে ওই জাহান্নামীদের রক্ত, পুঁজ, পেশাব, পায়খানা যেই জায়গায় থাকবে দুর্গন্ধময়, ওর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ওর ভিতরে ওই মিথ্যা আরোপকারী ব্যক্তিটাকে নামায়া দেওয়া হবে। নামায়া দিয়ে বলা হবে, তুমি যে দুনিয়ায় তোমার ওই ভাইয়ের নামে এই মিথ্যা আরোপ করেছো, তোমার ওই বোনের নামে, তোমার ওই শাশুড়ির নামে মিথ্যা কথা বলেছো, মিথ্যা আরোপ করেছো, আজকে তার সত্যতার প্রমাণ দিয়ে ওখান থেকে আসো। ও প্রিয় ভাইয়েরা, টিয়াগাছাবাসী মনোযোগ দিয়ে শোনেন, যে যদি আপনি দুনিয়ায় কারো এরকম মিথ্যা আরোপ করি, বলেন তো কিয়ামতে ওই মুসিবত থেকে বাঁচার কোনো উপায় থাকবে নাকি? থাকবে? থাকবে না। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি গীবত করব না, কারণ আমি মিথ্যা আরোপ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবত সম্পর্কে আমাদেরকে কিভাবে আরো সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের পিছনে গীবত করো না। তোমরা কি তোমাদের কেউ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবে? আপনাকে যদি আপনার ভাইয়ের লাশটা সামনে দেওয়া হয়, আপনি কি পারবেন আপনার ভাইয়ের ওই গোশত থেকে, লাশটা থেকে কিছু গোশত বের করে খেতে পারবেন? পারবেন নাকি? কথা বলেন, পারবেন? পারবেন না। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন এটা উদাহরণ দিয়ে বলছেন, গীবত করে না এমন অপরাধ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি সুন্দর হাদিসে সম্পর্কে নিয়ে এসেছেন। তিনি বর্ণনা করেন, সিলসিলাতুস সহিহার ভিতরে হাদিসটা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরবরা যখন সফরে যেত, একটু সহজ করে বুঝালে, আমরা যেমন করে এখন তাবলীগের ভাইদেরকে দেখি এক মসজিদে যায় আর এক মসজিদে, অথবা আপনি কোথাও কাজ করেন এমন জায়গায় গিয়েছেন, একজন ভাই আর একজন ভাইয়ের পালা থাকে যে আজকে এ খাবার দিবে, কালকে ও খাবার দিবে। এরকম পালা থাকে যে আজকে এর খাবার বন্টনের দায়িত্ব, কালকে ওর খাবার বন্টনের দায়িত্ব। এমন করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কাফেলা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। ওই কাফেলার ভিতরে একজন ব্যক্তি ছিল যার সেই দিন পালা ছিল খাবার বন্টন করার। খুব মনোযোগ দিবেন ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার ভিতরে ওই যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দলের ভিতরে যেই লোকটার সেই দিন খাবার বন্টন করার পালা ছিল, ওই ব্যক্তিটা ঘুমায় গিয়েছে, খাবার গ্রহণের সময় এসে গিয়েছে। তাদের ভিতরে থেকে একজন বলতেছে যে এই লোকটা এত বেশি ঘুমায় যে আমাদের নবীজির মতো মনে হয় ঘুমায়। আর একজন বলল অমুকের মতো বেশি ঘুমায়, আর একজন বলল তমুকের মতো বেশি ঘুমায়। এরকম কথাগুলো যখন বলল, কিছুক্ষণ পর ওই লোকটাকে জাগিয়ে দিয়েছে যে আজকে তোমার পালা, আমাদেরকে খাবার বন্টন করার। যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি বন্টন করতেছে, তার কাছ থেকে তরকারি নিয়ে এসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই সাহাবী যে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে সালাম দিয়েছেন এবং তারা আপনার কাছে তরকারি চেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সাহাবীকে বলে দিলেন, আবু বকর এবং ওমরকে গিয়ে বলো যে তারা তরকারি খেয়ে নিয়েছে। মনোযোগ দিবেন প্রিয় ভাইরা, দেখেন কত ছোট কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে আবু বকর ওমর তরকারি খেয়ে নিয়েছে, ওই সময় ওই সাহাবী গিয়ে যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন যে আপনারা তরকারি খেয়ে নিয়েছেন, তারপরেও আমাকে কেন তরকারি আনার জন্য পাঠিয়ে দিয়েছেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত চলে গিয়েছেন আল্লাহর নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তরকারি খাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ওই সত্তার যার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, হে আবু বকর এবং ওমর, আমি তোমাদের দাঁতের মধ্যে তোমার ভাইয়ের গোশত দেখতে পাচ্ছি। জোরে বলি না আউযু বিল্লাহ। চিন্তা করে, এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ রাসূলের এই সাহাবী আবু বকর এবং ওমর, এত বড় মাপের সাহাবী, তাদের ভিতরে শুধুমাত্র কথা হয়েছিল লোকটা একটু বেশি ঘুমায়, বা আল্লাহর নবীর মতো ঘুমায়, বা অমুকের মতো তমুকের মতো একটু বেশি ঘুমায়। এই কথাগুলো বলার কারণে তাদের দাঁতের ভিতরে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত দেখতে পান যে তার ভাইয়ের গোশত তারা খেয়ে নিয়েছে, আমি আপনি দোকানে বসলে আমার অমুক ভাইয়ের নামে বিভিন্ন গীবত করি, আমার বাবার নামে গীবত করি, আমার চাচার নামে গীবত করি,
মা বোনরা তো একজন মা যদি আরেকজন মায়ের কাছে বসেন, একজন ভাবি আরেক ভাবির কাছে বসলেই তার শাশুড়ির নামে গীবত করে, তার ননদের নামে গীবত করে, ননদ ভাবির নামে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম করে। ও গাইঘটিয়া কাছাবাসী, মনোযোগ দিয়ে শোনেন যে এত সূক্ষ্ম কথাতে একটু বেশি ঘুমায়। এই কথা বলার কারণে যদি গীবত হয়ে যায়, এই কথা বলার কারণে যদি ভাইয়ের বড় ভাইয়ের গোস্ত খাওয়া হয়ে যায়, তাহলে কত মারাত্মকতম গুনাহ এই গীবত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী সম্পর্কে শুনেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা এক জায়গায় বসে আছেন। মা বোনরা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটু উঠে চলে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই স্ত্রী একটু খাটো, অথবা এমন হলে আপনার জন্য ভালো হতো, বা কেমন হতে ভালো হতো। এই কথা যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যেই কথাটা এইমাত্র বললে, এই কথাটা যদি সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দেওয়া যায়, তাহলে সমুদ্রের পানিগুলো নষ্ট হয়ে যাবে, বিশুদ্ধ থেকে সমুদ্রের পানিগুলো নষ্ট হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র খাটো এইটা বলেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা বলার কারণে তার কথাটা এত বেশি মারাত্মক হয়ে গিয়েছে, সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিলে সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, আমার আপনার মা বোনেরা কত বেশি গীবত করি আমরা, আমাদের চলাফেরায় কত বেশি ত্রুটি রয়েছে, আমার ভাইয়ের ভিতরে কত বেশি ত্রুটি রয়েছে। সুযোগ পাইলে এক ভাই আর নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে গীবত করা শুরু করে দেয়, মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে বলা শুরু করে, সন্তানের বিরুদ্ধে বলা শুরু করে। রন্দে রন্দে এগুলো সরে গিয়েছে, হোটেল দোকানে বসলেই এগুলো শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কিনা? কথা বলেন, আসতে হবে না? কথা বলেন, কথা বলেন, আসতে হবে না এগুলো থেকে বের হয়ে? অবশ্যই বের হয়ে আসতে হবে। কথা বের হচ্ছে না কারণ এই আচরণগুলো আমাদের ভিতরেই আছে। কথা সহজে বের হচ্ছে না, এই জন্য এই আচরণগুলো আমাদের ভিতরেই রয়েছে, যার কারণে সঠিকটাতে সঠিক বলা আমাদের মুখ থেকে বের হওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে। এরপরে শুধু কি এটাই দুনিয়াতে এরকম করবেন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরকালীন শাস্তির কথা বলছেন। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, তখন তিনি এই গীবতকারীদের অবস্থা দেখেছেন। তাদের নিজেদের হাত দিয়ে বড় বড় নখগুলো দিয়ে নিজেদের শরীরের গোশতগুলো খামচাচ্ছে, তারা নিজেদের শরীরের গোশত খামচাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে। এই অবস্থা দেখেছেন গীবতকারীদের। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে প্রথমে বললাম মানুষকে গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত বললাম মানুষদেরকে গীবত এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তৃতীয়ত চগলখুরি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। চগলখুরিটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি কারো নামে মিথ্যা অপবাদ দিলা, এটাই হলো চগলখুরি। কারো নামে মিথ্যা বললেন, কাউকে সকলের সামনে আপনি তার নামে সমালোচনা করলেন, বিভিন্ন বাজে কথাগুলো বললেন, এই কাজগুলো যদি আপনি করি, এটা চগলখুরি। এবং আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তিটা পৃথিবীতে একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট তার জন্য, যে সে তার এবং ভালো মানুষ চেনার জন্য এতটুকুই যথেষ্ট। যেই ব্যক্তিটা চগলখোর, এই মানুষটা হলো মন্দ মানুষ, খারাপ মানুষ। আর ভালো মানুষ হলেন তারা যাদেরকে দেখলে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কথা স্মরণ হয়। মানে যেই আলেমদেরকে, যেই ভালো মানুষদেরকে আপনি দেখলে ইবাদত করতে মন চায়, ভালো কাজ করতে মন চায়, এরা হলো সমাজের ভিতরে, পৃথিবীর ভিতরে ভালো মানুষ। আর খারাপ মানুষ হলো তারা যারা একে অপরের সাথে বিদ্বেষ তৈরি করে, শত্রুতা পোষণ করে, এই কাজগুলো করে তারা। আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি একদম ডিটেলস দিয়ে যাচ্ছি না, সংক্ষেপে জাস্ট পয়েন্টগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। প্রিয় হাজিরিন, এরপরে মানুষকে কষ্ট দেয়ার আরেকটি কাজ হলো মানুষকে মন্দ নামে ডাকা। মানুষকে মন্দ নামে ডাকা। আমাদের সমাজে মানুষকে মন্দ নামে ডাকার ভাষা অনেক বেশি। কিভাবে বলবেন মন্দ নামে ডাকা? আরো সহজ করে বলি। মনে করেন আমার নাম রেজওয়ান,
আমাকে যদি কেউ খাটো বলে ডাকে, বা আমার নাম নুরুল আমিন, কেউ যদি আমাকে খাটো বলে ডাকে, ব্যঙ্গ করে আমাকে কালো বলে, বেটে বলে, ভ্যাংচা বলে, বিভিন্ন শব্দ বলে, উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ দিচ্ছি এই শব্দগুলো, এবং সমাজে দেখবেন অনেক ছেলের নাম আব্দুর রহমান, কিন্তু তাকে তার প্রতিবেশীরা, তার বন্ধুরা খাটো বলে, বেটে বলে, বালু বলে, বিভিন্ন শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে ডাকে, এই মন্দ নামগুলোতে ডাকে। যদি এরকম ডাকে, যদি আমি আপনি ডাকি, এটা গুনাহের কাজ হবে। আল্লাহ রাসূল এটা নিষেধ করে দিয়েছেন। আমাদেরকে এই মন্দ নামে ডাকা থেকে বিরত থাকতে হবে। এরপরে উপহাস করা, কাউকে আপনি তুচ্ছ জ্ঞান করা, কোনো কাজে আপনি উপহাস করতে পারবেন না। এরপরে দ্বিতীয়ত কাউকে তুচ্ছ জ্ঞান করা, কাউকে আপনি তুচ্ছ জ্ঞান করতে পারবেন না। তুচ্ছ জ্ঞান করাটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, পরস্পরের ভিতরে তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করতে যাও না, শত্রুতা পোষণ করো না, এবং তোমরা একে অপরের সাথে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলমান আর এক মুসলমানের ভাই হয়ে তোমরা থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে আমার ওই মানুষটা, ওই মানুষটা কোনো মুসলমান ভাইকে তুচ্ছ জ্ঞান করবে। হতে পারে আপনার সমাজে আপনার 20 বিঘা সম্পদ রয়েছে, কারো 1 বিঘা আছে, আপনি তাকে কোনো মূল্যই করেন না, মূল্যই দেন না। হতে পারে আপনি 20,000 টাকার বেতনের চাকরি করেন, কিন্তু আপনার অধীনস্থরা, আপনার পরিবারের অন্য লোকরা, এলাকার লোকেরা মাসে 5,000 10,000 টাকা ইনকাম করে, আপনি এদেরকে তুচ্ছ জ্ঞান করবেন না। আর যদি তুচ্ছ জ্ঞান করেন, আল্লাহর নবীর হাদিস আমাদেরকে প্রমাণ করে দেয়, আপনি হলো সমাজের মধ্যে, আপনি মুসলমানদের মধ্যে মন্দ মানুষ, খারাপ মানুষ। ভালো মানুষ হতে হলে অবশ্যই কাউকে আপনি তুচ্ছ জ্ঞান করতে পারবেন না, কোনো মানুষ সম্পর্কে আপনি তুচ্ছ জ্ঞান করতে পারবেন না, কাউকে উপহাস করতে পারবেন না। এরপরে আরেকটা পয়েন্ট হলো মানুষের প্রতি কুধারণা বিশ্বাস করা, কুধারণা করা। আপনি এমনি একজন মানুষকে বিভিন্ন আজে বাজে ধারণা দিয়ে আপনি তার প্রতি কুধারণা পোষণ করতে পারবেন না। 8 নাম্বার, এরপরে যদি আপনাদেরকে বলি, এরপরের একটা পয়েন্ট হলো মানুষকে খোঁটা দেওয়া। এই খোঁটা দেওয়ার অভ্যাসটা আমাদের সমাজে অহরহ রয়েছে। আর এই অহরহ খোঁটা দেয় সমাজের সেই ব্যক্তিগুলোই যারা বেশি দানশীল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, যারা দান বেশি করে এই মানুষগুলো সুযোগ পাইলেই মানুষদেরকে খোঁটা দেয়। কথা বলেন ঠিক কিনা? খোঁটা দেয়। আর এই খোঁটা দেওয়ার অভ্যাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এই বিধানটা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমাদেরকে ছোট বড় এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এজন্য আমাদেরকে এই যে মানুষকে আপনি খোঁটা দেওয়া, এই কাজগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন না। কারা সেই 3 ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের এক ব্যক্তি হলো যে টাকটুর নিচে কাপড় পরিধান করে। সমাজের 80% মানুষগুলো রয়েছে যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে। আপনি অনেক মুসলমান তো এমন রয়েছে, মসজিদের ভিতরে যখন ঢুকেছে তার প্যান্টটা গুটায়া টাকটুর উপরে তুলেছে, নামাজ শেষ করেই মসজিদ থেকে পা বের করে নাই, তারপরে তার টাকটুর নিচে আবার সে কাপড়টা ঝুলায় দেয়। এইটা ইসলামের বিধান নয় ভাই। শুধু আপনি নামাজের সময় আপনার টাকটুটা আপনি ঢেকে আপনি উঠায় রাখবেন, খুলে রাখবেন, এইটা নয়। বরং মুসলমান হিসাবে সবসময় আপনাকে আপনার টাকটুটা মুসলিম হিসাবে মুসলমান পুরুষদেরকে টাকটুর উপরে কাপড় পরিধান করতে হবে। আমি ওইদিকে যাচ্ছি না বিস্তারিত ব্যাখ্যায়। এরপরে দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না। সেই ব্যক্তিটা হলো যারা দান করে খোঁটা দেয়, দান করে খোঁটা দেয়। এবং তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিরা মিথ্যা শপথ করে সম্পদ বিক্রি করে, মিথ্যা কথা বলে দোকানের পণ্য বিক্রি করে। প্রথমে যদি বলি দান সৎকার করার কথা, দান করেছেন আপনি দান করেছেন কোন এক মসজিদে, আপনি বললেন সুযোগ হলেই কোনো কারণে আপনাকে তারা ডাকে নাই বা কোনো কিছু আপনাকে খোঁজ দেয় নাই, আপনি বললেন যে অমুক
অমুক মসজিদে এত টাকা দান করেছি, এগুলো আপনি বললেন। এরপরে আপনি কোনো ভাইকে কোনো একটা খাবার দিয়েছেন, কোনো এক সময় তাকে সহযোগিতা করেছেন। আপনি যদি এই তুচ্ছ জ্ঞানগুলো করেন, যদি আপনি খোটা দেন যে তোকে আমি এই কাপড়টা দিছে জন্য আজকে ঠান্ডায় তুই বেঁচে গেছিস, তোকে আমি ওই উপকারটা করছি জন্য ওই সময় ওই টাকাটা দিয়েছি জন্য তুই আজকে বেঁচে গেছিস, এইরকম ভালো জায়গায় গিয়েছিস, এই কথাগুলো বলে, এগুলো যদি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, তথা আপনাকে ক্ষমা করবেন না। আমি একেবারে শেষের দিকে চলে আসছি প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেটা বলেছেন যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা। যারা দোকানদার ভাই আছেন, বিক্রেতা ভাই আছেন, মনে রাখবেন, আপনি যদি কোনো একটা দোকানের মাল কিনেছেন, আপনি 100 টাকা দিয়ে, বিক্রি করার সময় আপনি দোকানদার আপনি দাম চেয়েছেন 150 টাকা, আপনি একটা মিথ্যা কথা বললেন যে ভাই এটা আমার কেনায় পড়েছে 145 টাকা, আপনার কিভাবে আমি 150 টাকার নিচে যাই দেই, এরকম মিথ্যা কথা বলা, আপনি ধোঁকা দিয়ে যদি কোনো পণ্য বিক্রি করেন, এগুলো যদি আপনি মিথ্যা শপথ করে আপনার পণ্যটা কোনো মানুষের হাতে, মুসলমানের হাতে তুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আপনাকে পবিত্র করে দেবে না, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে পরিত্রাণ দান করবে না। প্রিয় হাজিরিন, এগুলো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার বিষয়গুলো। সময় সংক্ষেপ, আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি। আর কাজের মাধ্যমে যে কষ্টগুলো দিয়ে থাকে, আমি জাস্ট পয়েন্টগুলো বলেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজের মাধ্যমে মানুষরা যে কষ্টগুলো দেয়, সেটা হলো, একটা হলো মানুষের প্রতি জুলুম করা। মানুষের প্রতি জুলুম করা। আপনি যদি কারো প্রতি জুলুম করেন, এই জুলুম করলে জুলুমের শাস্তি আপনাকে দুনিয়াতে পেতে হবে, পরকালেও আপনাকে পাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দিয়ে থাকেন, জালিমদেরকে সুযোগ দিয়ে থাকেন যে জালিমরা তোমরা যা ইচ্ছা করো, মানুষের প্রতি অত্যাচার করো, অন্যায় অবিচার এগুলো করতে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে অবকাশ যখন দেওয়া হয়, তারা অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় তাদেরকে এমন টান দিবেন যে তারা তখন মুহূর্ত পর্যন্ত ঘরে রান্না করা খাবার থাকবে, কিন্তু এই রান্না করা খাবার খেয়ে আর পালিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর আপনারা দেখেছেন জুলুম করেছে, 16.5 বছর, 17 বছর আমাদের দেশের যারা গভর্নমেন্টে ছিল, কি অবস্থা ছিল আপনারা জানেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছিল, কি পরিস্থিতি হয়েছিল। ঘরে আমাদের দেশের তৎকালীন সেই প্রাইম মিনিস্টার ঘরে খাবার রান্না করেছে, গরম ভাত, কিন্তু ওইটা খেয়ে যেতে পারে নাই। কত তদারকি, 41 সাল, অমুক সাল, তমুক সাল, কত হুজুরদেরকে অন্যায় ভাবে অবিচার করে শুধুমাত্র হক কথাগুলো বলার কারণে তাদেরকে জেলে জুলুম, অত্যাচারের এগুলোর ভিতরে ভরায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমরা গতকাল না বললেই নয়, আমরা যখন বাইরে পড়ালেখা করতাম তৎকালীন সরকারের আমলে, বাড়িতে এসে অনেকদিন ইচ্ছা করতো বাবার পাশের রুমে থাকি, মায়ের পাশের রুমে গিয়ে একটু রেস্ট নেই, কিন্তু বাইরে পড়ালেখা করেও বাড়িতে এসে আমরা থাকতে পারি নাই। এই জুলুম অত্যাচার করেছিল অন্যায় ভাবে, আমার বাবা ভাইকে তারা নিয়ে গিয়েছিল, যেগুলো না বললেই নয়। এরকম শুধু আমাদের পরিবার নয় ভাই, অসংখ্য পরিবার এইটা করেছে, অসংখ্য পরিবারের সদস্যদের সাথে জুলুমগুলো করা হয়েছে। এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার বৈধ স্ত্রীকে নিয়ে তিনি রিসোর্টে গিয়েছেন, তারপরেও তার সাথে মিথ্যা মামলা দিয়ে সত্যের রায় দেওয়ার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য বইয়ের ভাই অর্থাৎ মামুনুল হকের শ্যালক তিনি এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, সন্তান এসেছেন সাক্ষী দেওয়ার জন্য। ওই স্ত্রী তাদেরকে সত্য কথা বলবার জন্য গুম করে ফেলেছে। আজকে দেখেন এই জুলুম করার কারণে এমন পরিস্থিতি হয়েছে, দেশের আনাচে কোণাচে তাদের নাম গন্ধগুলো আর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজও যারা এরকম, আপনি দুনিয়াতে, সমাজে, পরিবারে কারোর সাথে আপনি এখন ক্ষমতা আসুক বা আসবে এরকম আশা নিয়ে আপনি যদি কাউকে ক্ষমতায় জুলুম করেন, অত্যাচার করেন কোনো ভাইয়ের প্রতি, আমি আপনি যদি জুলুম অত্যাচার এগুলো করি, তাহলে এমন পরিস্থিতি হবে আপনি ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না ফালাবার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আমরা জুলুম করা থেকে বের হয়ে থাকবো। এরপরে যে কাজটা আমরা মানুষকে কাজের মাধ্যমে দিয়ে থাকি, ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কাউকে দুমান গস্যা,
ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য আমরা কাউকে ধোঁকা প্রতারণা এগুলো দিব না, এগুলো থেকে বের হয়ে থাকবো। আমরা শত্রুতা পোষণ করব না, এটা কাজের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কাউকে অভিশাপ দিব না, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অন্যের সম্পদ জবরদখল করব না। আমি দুইটা কথা বলেই আমার আলোচনা এখানে আমি শেষ করবো ইনশাল্লাহ। একটা হলো অভিশাপ দেওয়া। আপনার সমাজের অধিকাংশ মানুষের মানুষদের একটা অভ্যাস আছে কাউকে অভিশাপ দেওয়া। আপনি যদি কাউকে অভিশাপ দেন, এই অভিশাপটা দিলে সর্বপ্রথম এই অভিশাপটা আসমানের দিকে ওঠা শুরু করে। আসমানের দিকে ওঠার পরে আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিশাপটা তখন জমিনের দিকে দুনিয়া আসতে শুরু করে, দুনিয়ার দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপরে অভিশাপটা ডানের দিকে যেতে চায়, বামের দিকে যেতে চায়, কোনো দিকে যখন যেতে না পারে, আপনি যাকে অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তি যদি অভিশাপ পাওয়ার যোগ্য হয় তার শরীরে গিয়ে ওই অভিশাপটা লাগবে। আর যদি সে অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, আপনি যে অভিশাপ দিয়েছেন আপনার শরীরেই অভিশাপটা এসে ঢুকবে। এজন্য ভাই, আমরা নিজেদের সন্তানদেরকে অনেক সময় অভিশাপ দিয়ে থাকি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে অভিশাপ দিয়ে থাকি, এটা থেকে বিরত থাকবো। আরেকটা হলো জবরদখল করা। একটা উদাহরণ দেখেন, আমরা ছোটবেলায় এই জমির আলগুলো দিয়ে খেলাধুলা করার জন্য অনেক হাঁটাচলা করেছি। তখনকার সময়ের আলগুলো কত মোটা ছিল, তুলনামূলক এখন এত বেশি আল কাটার প্রতিযোগিতা আমাদের সমাজে হয়েছে। এখন মাঝে মাঝে জমিতে যদি যাই, একটা মানুষ স্বাভাবিকভাবে আল দিয়ে হেঁটে যাবে এমন পরিস্থিতি থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, এই কাজগুলো করা যাবে না। আপনি যদি কারো 1 বিঘা জমি, একটু জমি যদি 1 হাত পরিমাণ আমরা কারো যদি জমি আত্মসাৎ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে 7 তবক, সেই অপরাধীদেরকে যারা অন্যের জমি জবরদখল করবে, অপরাধীদেরকে 7 তবক জমি তাদের গলায় পেঁচিয়ে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় হাজির, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই কথাগুলোর উপরে আমল করার এবং আপনাদেরকে আল্লাহ আলামিন আমল করার এবং আপনাদেরকেও আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।